দুইবার জনগণ আমারে ভোট দিতে, বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন আমার থানায় হয়েছে। প্রভাবশালী সাবেক এমপি আরিয়াল খাঁ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক স্ত্রী, সন্তান ও ভাইদের নামে লিখে নেন অন্তত 1100 বিঘা জমি। ক্ষমতার প্রভাব খাটিয়ে জবরদখল করেছেন 1100 বিঘা জমি। অবৈধ বালু ব্যবসার মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। শেখ হাসিনার আত্মীয় পরিচয়ে ত্রাসের রাজনীতির মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন সাবেক এমপি নিক্সন চৌধুরী। দেশের গণ্ডি পেরিয়ে 3 দেশে কিনেছেন প্লট, ফ্ল্যাট। দুদকের অনুসন্ধানে অবৈধ সম্পদের প্রাথমিক সত্যতা মেলায় এরই মধ্যে দেওয়া হয়েছে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। তাসলিম তৌহিদের প্রতিবেদন। নিক্সন চৌধুরী নিয়ে কথা কইয়া পাগল বাইরে রাখা উচিত না, পাবনায় পাঠায় দেওয়া উচিত। বিগত সরকারের আমলে ফরিদপুরের প্রভাবশালী ব্যক্তি ছিলেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী। বিভিন্ন সময় বিতর্কিত বক্তব্য দিয়ে রাজনীতির মাঠে যোগান আলোচনার খোরাক। দুইবার জনগণ আমারে ভোট দিতে, বাংলাদেশের সর্বোচ্চ সুষ্ঠু নির্বাচন আমার থানায় হয়েছে। বক্তব্যে মাঠ কাঁপানোর পাশাপাশি অবৈধ সম্পদ গড়েছেন সমান তালে। দুদকের অভিযোগে বলা হচ্ছে, প্রভাবশালী সাবেক এমপি আরিয়াল খাঁ ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির মাধ্যমে কামিয়েছেন হাজার কোটি টাকা। ক্ষমতার প্রভাব খাটিয়ে জোরপূর্বক স্ত্রী, সন্তান ও ভাইদের নামে লিখে নেন অন্তত 1100 বিঘা জমি। ঢাকার পূর্বাচল, আদাবার, গুলশান ও বনানীতে রয়েছে একাধিক প্লট, ফ্ল্যাট। ফরিদপুরে নিজের বাড়িতে বানিয়েছেন একটি চিড়িয়াখানাও। দেশের গণ্ডি পেরিয়ে কানাডা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরে রয়েছে একাধিক বাড়ি কিংবা ফ্ল্যাট। এসব অভিযোগের ভিত্তিতে এরই মধ্যে দেশ থেকে নিষেধাজ্ঞার পাশাপাশি সম্পদের ফিরিস্তি খুঁজতে ব্যাংকসহ 91টি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য তলব করেছে দুদক। নথিপত্রেও দুর্নীতি প্রমাণ পেয়েছে অনুসন্ধানকারী কর্মকর্তা উপপরিচালক সালাউদ্দিন আহমেদ। বাছাই করা আলু আর স্পাইসি সিজনিং এ প্রাণ পোটাটা, চিপস নাকি বিস্কিট খেয়ে বুঝে নাও। অনুসন্ধান টিম এই বিষয়ে দালিলিক প্রমাণাদি সংগ্রহ করছেন এবং দালিলিক প্রমাণাদি সংগ্রহ শেষে তারা প্রতিবেদন দাখিল করবেন কমিশনের নিকট এবং কমিশনের অনুমোদন ক্রমে পরবর্তীতে এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, অনুসন্ধানের নামে সময়ক্ষেপণ না করে সরাসরি এসব দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে পারে দুদক। দুর্নীতিবাজদেরকে ধরবার জন্য দুদকের যেভাবে সক্রিয় হওয়ার দরকার ছিল, সেই সক্রিয়তাটা আমি দেখছি বলে মনে হচ্ছে না। এখানে দেখা যাচ্ছে যে সেই পুরনো কায়দা অনুসন্ধান নেওয়া হয়েছে। চেয়ারম্যান কমিশন না থাকায় নিক্সনের মতো অনেকের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিললেও মামলা বা পরবর্তী পদক্ষেপ নিতে পারছে না সংস্থাটি। তাসলিম তৌহিদ, নিউজ 24, ঢাকা।